হাতুড়ি দিয়ে চলছে ডাবটাকে ফুটো করা। তোমাদের সবাইকে শুভ নববর্ষ, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। 1430কে বিদায় জানিয়ে 1431কে আমরা বরণ করে নিচ্ছি আজকে। আর আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে নববর্ষের দিনটা তোমাদের সবার খুব খুব ভালো কাটুক। শুধু দিনটা না, সারা বছর যেন ভালো কাটুক। আর আমরাও বেশ ভালো আছি। এখন সকাল সকাল যাচ্ছি তোমার ফুল নিতে। কালকে ফুলটা নিইনি, সবই হয়েছিল দেখেছিলে। মানে নতুন দিন, নতুন বছর, একদম ফ্রেশ ফ্রেশ ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেব, তাই এখন যাচ্ছি ফুল নিতে। আমাদের গেটের এখানে একটা পতাকা লাগিয়েছে আম্বেদকর জয়ন্তী বলে, আর ওইখানে প্রোগ্রাম হচ্ছে ওই যে গেটের ওপারে। ভাবলাম সকাল সকাল গিয়ে অনেক ফ্রেশ ফ্রেশ ফুল পাবো, কিন্তু ফুল দেখি নেই। মানে মোটামুটি সবাই নিয়ে নিয়েছে, আর বাকি ফুল আসেনি এখনো, আরও আসবে। মানে খুব রোদ রাস্তায়, খুব রোদ। আর এই রোদে এই যে ফুল নিয়ে নিয়েছি, 70 টাকার ফুল নিলাম এখানে। কি দাম ফুলের! এই যে এইটুকু ফুল 70 টাকা। আজকে যে বাঙালিদের নববর্ষ, টিয়া পাখিটাও যেন তার নিজের ভাষায় সবাইকে নববর্ষ জানাচ্ছে। ডাব চিংড়ি খাবো। এই যে ডাব, আর এই যে ছেনি হাতুড়ি দিয়ে চলছে ডাবটাকে ফুটো করার পালা। মনে হচ্ছে না আর ডাব চিংড়িটা খাওয়া ওই ডাবের ভিতর ভরে হবে। সাইড দিয়ে যদি একটু ফুটো করতে পারি, জল বের করে, নারকেলটা বের করে, মানে মালাইটা বের করে কড়াইতেই রেঁধে দিতে হবে। এইভাবে হয় না। হাতে বেটে রান্না করছি, কারণ সর্ষে আর পোস্ত না মিক্সিতে দিলে কিরকম একটা ছাড়া ছাড়া থাকে, মানে ভালো মিহি হয় না। সেই জন্য শিলে বেটে রান্না হচ্ছে। আর এটা চিংড়ি মাছের জন্য আয়োজন করছি। আর এইখানে দেখো নারকেলগুলো এইভাবে বেরিয়েছে। আর দুটো চিংড়ি মাছ রান্না করবো, মাছগুলো ভেজে রেখেছি। এবার সব দিয়ে একদম কড়াইতে ভাপে বসিয়ে দেবো। নারকেলে হলো না, নারকেল তো দেখলে কি অবস্থা। কই নারকেল, কই নারকেল গাছে? নারকেল আমার পেছনে দে। এই যে নারকেল, পিছনটা কেটেও এনেছিলাম যাতে বসাতে সুবিধা হয়। আর নারকেল খুঁড়িয়ে খুঁড়িয়ে নারকেলগুলো বের হলো, ওগুলো এই মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর এই মশলাটা এখানে বেটে নিচ্ছি। আজকে সবার আগে রান্নাঘরে ঢুকেছি। প্রথমে রান্না কমপ্লিট করে নিয়েছি, এবার বিছনার চাদরগুলো পাল্টে নিয়েছি। আর এখন বাকি আছে এই কুশনের কাভারগুলো চেঞ্জ করা। কুশনের কাভারগুলো লাগানোর পরে কিন্তু বেশ ভালো দেখতে লাগছে কুশনগুলো। আর এই গরমে এরকম হালকা হালকা কালার আমাদের দুজনেরই পছন্দ হয়েছে। তোমাদের এটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে পারো। এখন ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে চানটাও করে ফেলেছি। চান করে ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট। আর একদিকে দিয়েছি ঠাকুরকে ফল, ফলের মধ্যে আম আর তরমুজ দিয়েছি। আর কালকে যে বাবুমশাই থেকে মিষ্টি এনেছিলাম, সেই মিষ্টিগুলো এখানে দিয়েছি। মিষ্টির মধ্যে আছে টক দই, ছানার পায়েস, সরভাজা না ছানা ভাজা ওটা, আর মালাই চমচম, আর রসগোল্লা। আর একটা ডাব এখানে দিয়েছি, আর একটা ডাব তো চিংড়ির মালাইকারিতে নিয়েছি। আর এই যে নতুন প্রদীপটা কিন্তু দেখতে বেশ ভাল লাগছিল আমাদের। আর এই প্রদীপটা থেকে না তেলও নিচে বেয়ে বেয়ে পড়ছিল না, যেটা বেশি ভালো লেগেছে। এই ছিল নববর্ষের দিন আমাদের ঠাকুরের সাজ। তো এই যে এই ঘরে এই বেডশিটটা পেতেছি। কেমন লাগছে দেখতে তোমাদের বলো? আমার তো খুব ভালো লাগছে এটা দেখতে, খুব সুন্দর লাগছে। আর ওই যে কোলবালিশের কাভারগুলো, ওখানে কোলবালিশ দুটো, এটা মাথার বালিশ দুটো, আর এই যে বেডশিটটা। আর এই ঘরে আরেকটা, এই যে ওই যে বলছিলাম না 4টে কুশনের মধ্যে একটা কুশন ঘরে রাখি, এইটা হচ্ছে সেই কুশনটা। সোফায় 4টে থাকে আর ঘরে একটা থাকে। আমরা তো এখানে কিনে কাটে মিষ্টি দিচ্ছি। আর আমাদের ওখানে তো আজকে যে কোনো দোকানে গেলেই একটা করে মিষ্টির প্যাকেট আর একটা করে ক্যালেন্ডার। মানে সেই জিনিসগুলো এত মিস করি এখন। অনেক রকমের মিষ্টি, কোনটা ছেড়ে কোনটা খাবো চুজ করতে করতে মানে ব্যাপারটাই আলাদা লাগতো। তো সেই সব কিছু এখানে হবে না। নিজে নিজে চুজ করে যে কটা ঠাকুরের জন্য এনেছি সেই মিষ্টিগুলোই ব্যাস।
এই যে আজকে নববর্ষের লাঞ্চ, ঝরঝরে সাদা ভাত, অভিকের জন্য এখানে মুরগির মাংস, আর এটা হচ্ছে গলদা চিংড়ি, সাথে আছে স্যালাড, আর বানিয়ে নিয়েছি এখানে চাটনি। আর পাঁপড়টা তো এখানে আমি ভেজে রাখি বক্সের মধ্যে, এই যে পাঁপড় ভাজা রয়েছে। এটা হচ্ছে আমার গলদা চিংড়ি, এটা 2 পিস ইলিশ মাছ, আর এই ঝরঝরে ভাত। নামে দুটো পদ বানিয়েছি, মানে অভিকের দুটো আমার দুটো, কিন্তু এর থেকে বেশি কিছু আর লাগে না। মানে ডাল, আলু ভাজা বা একটা নিরামিষ কোনো পদ এইসব হলে পরে একটা থালি টাইপের ব্যাপার হয়, কিন্তু আমরা অত খেতে পারি না। মানে যেটুকু খাবো সলিড জিনিস দিয়ে খাবো, জিভে জল চলে আসছে কতক্ষণে খাবো। তো এই জন্য আমার ইলিশ মাছ আমি তৃপ্তি করে খাবো, চিংড়ি মাছ তৃপ্তি করে খাবো, আর এর থেকে এক্সট্রা কিছু বানালাম না। আর অভিকের তো শুধু মাংস হলেই হয়ে যায়, ওর আর কিছুই লাগে না। তো এবার দুপুরের, নববর্ষের দুপুরের লাঞ্চটা আমরা খেয়ে নিই। এখন রেডি হয়ে গেছি, আর সন্ধেও হয়ে গেছে, সন্ধে মানে একদম রাত্রি হয়ে গেছে, 7:30 পৌনে 8টা বাজে। এখন যাচ্ছি হচ্ছে পুনে কালীবাড়িতে, একটু নববর্ষের দিন ঠাকুর মন্দিরে ঘুরে আসি, ঠাকুরের সাথে দেখা করে আসি। তাই দুজনেই রেডি হয়ে গেছি, যাওয়ার তো সেরকম আর কোনো জায়গা নেই, তো ঠাকুর মন্দিরে। আর এই যে অভিক এখানে রেডি হয়ে গেছে। হ্যাঁ, সেই জুডিওর কিন্তু কুর্তিটা আমার গায়ে, আর ওরও এটা নতুন শার্ট। আমরা যখন বাড়ি থেকে বেরোই এরকম প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম যে যাব মন্দিরে, ঠাকুরের সাথে দেখা টাকা করবো, ওখানে ঘন্টাখানেক সময় বসবো, তারপরে ওখান থেকে রাতে কোথাও বেরিয়ে ডিনার করে চলে আসব। কিন্তু রাস্তায় যখন বেরিয়েছি আমাদের ওই 40-45 মিনিট লাগে বাড়ি থেকে কালীবাড়ি যেতে। সেই রাস্তা আজকে আমাদের 2.5 ঘন্টা লেগেছে যেতে। যেই রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় এরকম ভর্তি ভর্তি জ্যাম, গাড়ি খালি এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ঘুরিয়ে দিচ্ছে। কারণ হচ্ছে আম্বেদকর জয়ন্তী আজকে, তো সবাই এখানে আম্বেদকর জয়ন্তী এত বড় করে সেলিব্রেট করে, সেই জন্য রাস্তায় পুরো লোক ভর্তি, আর গাড়ি যাওয়ার একটুও জায়গা নেই। একটা সময় এত ভিড় দেখে মনে হয়েছিল আর যাব না, একটু যেতে না যেতেই ভিড়ে পড়ছি, একটু যেতে না যেতেই রাস্তায় এরকম সব লোকজন ভর্তি, গাড়ি যাওয়ার জায়গাই নেই। কিন্তু অভিক বলছিল যে আজকে বছরের প্রথম দিন, ঠাকুরের সাথে না দেখা করলে মনটা কেমন লাগে। যদি কলকাতার ওদিকে থাকতাম তাহলেও তো ঠাকুরের ওখানে যেতাম, আর সেখানেও মন্দিরে ভিড় হতো। তো যাই হোক না কেন, এইভাবে বলতে বলতে আমরা গেলাম কালীবাড়িতে। চলে এসেছি কালীবাড়িতে, আর কালীবাড়িতে এসে একটা জিনিস বুঝতে পারলাম, যদি না আসতাম বিশাল কিছু একটা মিস করতাম। সেটা কি, আজকে হচ্ছে বাসন্তী পুজোর ষষ্ঠী। আমরা জানতাম না, আমরা অজান্তেই এসি। আর এটা প্যান্ডেল করেছে মানে পুজো বলে। এই যে ঠাকুর, বাসন্তী পুজো মানে তো দুর্গা পুজোই একটা ছোটোখাটো, তো এই যে দুর্গা পুজোর পুরো ঠাকুর, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর মা দুর্গা। আর এখানে তোমার ওই থিম বেসে প্যান্ডেল করেছে। এটা তো ঠাকুরের প্যান্ডেল, একদিকে থাকে শিব ঠাকুর, একদিকে গণেশ ঠাকুর, আর মাঝখানে কালী ঠাকুর। আর এখানে কিন্তু সাইডে প্রোগ্রামও চলছে। যেরকম দুর্গাপুজো হয়, দুর্গাপুজো যেরকম আয়োজন করে, ঠিক বাসন্তী পুজোর আয়োজনও সেরকম হয়েছিল। কিন্তু দুর্গাপুজোটা অনেক বড় করে হয়, বাসন্তী পুজোটা অল্পর মধ্যে হয়েছে। আর এই দেখো এখানে এত ভালো গান হচ্ছে, সেই গানের তালে তালে অনেকেই নাচতে শুরু করে দিয়েছে। তো এখানে কিন্তু গান আর পুজো প্যান্ডেলেই থেমে থাকেনি, এখানে কিন্তু স্টলও বসেছিল, বই খাতা স্টল ছিল, বাঙালি সমস্ত জিনিসপত্রের স্টল ছিল, আর ছিল খাবার দোকান। তো এই ভাজাভুজির দোকান দেখে আমার তো জিভে জল, খাবার দেখলে এমনি আমার জিভে জল আসে। আর এখান থেকে ওই কাবাব আর একটা চিকেন সাটে নিয়েছিলাম, আর অভিক নিয়েছিল একটা এগ রোল। তো এখানে বসার অ্যারেঞ্জমেন্টও ছিল, আর খাবার স্টল খুব বেশি বসেনি, 3টে মতোই বসেছিল। এই যে চিকেন সাটে আর কাবাবটা আমার। আমাদের এখানে আসতে এতটাই দেরি হয়ে গেছে যে এখান থেকে বেরিয়ে আর কোনো রেস্টুরেন্ট খোলা পাবো না, তাই এখানেই আমরা ডিনারটা সেরে নিলাম। আমি প্রথমে ওই চিকেন সাটে আর কাবাবটা খেয়েছি, তারপরে নিয়েছিলাম চাউমিনটা এগ চাউ নিয়েছি। আগের দুটো ভালো ছিল না, একটা ভালো ছিল, একটা ভালো ছিল না। চিকেন সাটেটা ভালো ছিল না, কিন্তু চাউমিনটা ভালো খেতে।
কি চাউমিন এটা? এইটুকু চাউমিনের দাম কিন্তু 160 টাকা নিয়েছে। এই যে চাউমিনের পরিমাণ 160 টাকা। আমার কথাটা হয়তো শুনতে তোমাদের খুব অসুবিধা হবে, কারণ পিছনে খুব জোরে গান চলছে। তো এই খাওয়া দাওয়া করে আমাদের পেট পুজো হয়ে গেছে, ডিনারও কমপ্লিট এখানে। তারপর একটু টুকটাক বই কিনবো ভাবলাম, বইয়ের দোকানে এসছি। তো সেরকম যেই বইগুলো চাইছিলাম সেটা আর কেনা হয়ে ওঠেনি আমাদের। প্রোগ্রাম দেখে বেরোনোর সময় দেখি পাশেই এরকম বড় বড় আম হয়ে রয়েছে গাছে। নেয়ার সাহস হয়নি, দেখারই সাহস হয়েছে। আমরা খালি এসেছিলাম এখানে তোমার ওই ঠাকুরের সাথে দেখা করতে, কিন্তু এখানে বাসন্তী পুজো হচ্ছে। জানতামই না যে বাসন্তী পুজো হচ্ছে বলে। আজকে বাসন্তী পুজোর ষষ্ঠী। এত ভালো লাগলো বাসন্তী পুজো দেখতে। আর কালকে থেকে অভিকে নাইট শিফট, আর আসতে পারবো না। ওই দুর্গাপুজোর মতোই হয় পুরোটা নাকি বাসন্তী পুজোটা। তো ঠিক আছে, যেটুকু দেখতে পারলাম খুব ভাল লাগলো। আর এখন এই প্রোগ্রাম শেষ হলো, এবার বাড়ি যাচ্ছি। বাড়িতে যখন ফিরছি তখন ওই 12টা বাজতে 10 মিনিট মতন বাকি। তো তখনও দেখছি রাস্তায় এরকম নাচ চলছে আম্বেদকর জয়ন্তী বলে, কিন্তু এখন আর রাস্তা ব্লক ছিল না। পুলিশে এসে রাস্তা সাইড দিয়ে খালি করে গাড়িগুলোকে সব পাস করে দিচ্ছিল। আজকে নববর্ষের দিনটা আমাদের দারুণ গেল, মানে খুব ভালো কাটালাম আমরা সব দিক দিয়ে, মানে সকাল থেকে শুরু করে সব দিক থেকে ভালো গেল। আশা করি তোমাদেরও আজকের দিনটা খুব ভালো গেছে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমরা আসছি, টাটা।